উপর দিয়ে দিয়ে দেবো। ডালটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তরকারি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব নিরামিষ সবজি ছোলার ডালের বড়ি দিয়ে। তো এখানে এই দেখো সবজি নিয়ে নিয়েছি আমি। এখানে কি কি সবজি নিয়েছি একটু দেখিয়ে দিই। কুমড়ো, পেঁপে, গাজর, আলু, পটল, আর নিয়েছি ঝালের জন্য কিছু কাঁচা লঙ্কা, আর নিয়েছি দুটো কুমড়ো শাকের ডগা। আমি সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম, এই যে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি, ফুলে গেছে অনেকটা। প্রথমে পটল কেটে নিচ্ছি। পটলের দুমুখ কেটে একটুখানি খোসা রেখে দেবো, তাহলে দেখতে খুব ভালো লাগবে। একটু একটু খোসা ফেলবো আর একটু একটু রেখে দেবো। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। এবার আমি কুমড়োটা কেটে নেব। পেঁপেটা কেটে নেব। পেঁপেটা আমি পুরো দেবো না, হাফ দেবো। সবজিগুলো আমি সব কেটে নিয়েছি, এখন ভালো করে ধুয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দেব। আর কড়াইতে আমি জল দিয়ে দেব। আমি জলটা একটু গরম করে এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো কেটে রাখা সবজি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর যে শাকটা ছিল কুমড়ো শাক, সেটা উপর দিয়ে দিয়ে দেবো। এখন চাপা দিয়ে আমি সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নেব। যতক্ষণ এই শাকটা সবজি ভালো করে সিদ্ধ হবে, আমি ততক্ষণ এখানে যে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, সেটা বেটে নেব। আমি ছোলার ডাল দিয়ে করছি, তোমরা চাইলে মটর ডাল বা বুটের ডাল যে কোনো ডাল দিয়ে করে নিতে পারো। আমি এখন ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো বেটে নেব। আমি শিলনোড়ায় বাটছি, তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো। পুরো শুকনো করে বাটতে হবে, জল দিলে কিন্তু হবে না। আমি এখন এর ভিতরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। দেখো একদম শুকনো শুকনো করে বেটে নিয়েছি। ডালটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আমি এখন চাপাটা খুলে নেব। আমি একটু দেখে নেব কতটা গললো। 80% গলে গেছে। আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। একদম পুরো মশলা বিহীন তরকারি। আর এদিকে যে আমি ডালটা বেটে নিয়েছিলাম, এতে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু মেখে নেব। আমি এখান থেকে ছোট ছোট করে নিয়ে ডালের বড়িগুলো এই ফুটন্ত ঝোলের উপরেই দিয়ে দেবো, একদম ছোট ছোট করে।
যেন একটার গায়ে একটা না লাগে। আমি এখন একদম নাড়াচাড়া করব না, আমি চাপা দিয়ে দেবো আবার, তাহলে বড়িগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর সবজি যা বাকি আছে সেটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চাপাটা খুলে দেখে নেব। সবজি ডালের বড়ি সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। ফোড়নটা আমি 1 সেকেন্ড একটু ভেজে নেব। আমি ফোড়নটা ভালো করে নিয়েছি, এখন এই তরকারিটা ঢেলে দেবো। তরকারি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, নিরামিষ এই সবজি ছোলার ডালের বড়ি দিয়ে আমি করলাম, কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ পাশে থেকো।